ইয়ামিন, ও ইয়ামিন, ঘরে আছো নাকি? কি হয়েছে? সকাল সকাল এরকম গাধা মতো ডাকছিস কেন? সকাল সকাল আমাকে গাধা বললি? আমি না তোর বন্ধু। আরে, গাধা তো খুব ভালো প্রাণী, মরিবের অনেক অনুগত আর পরিশ্রমী, ঠিক তোর মতো। গাধা বলে এখন ভালো সাজা হচ্ছে? আমি তোকে একটা খবর দিতে এসেছি। কি খবর দিতে এসেছো? জলদি বলো। জলদি বলবো কেন? কোথাও যাবি নাকি? ভোলা দাদা মিষ্টির দোকানে কাজ পেয়েছি। ভোলা ময়রা তো অনেক কৃপণ, কেউ তার দোকানে 3 দিনের বেশি টিকতে পারে না। তুমিও পারবা না। সারাদিন কাজ করে নাই, কোনো কিছু খেতেও দেয় না, কোনো টাকাও দেয় না। কিভাবে টাকা ইনকাম করতে হয় সেটাই আমি খুব ভালো করেই জানে। আমি এখন ভোলা ময়রার দোকানে যাব, তোর সাথে পরে কথা হবে। আসুক বেটা, এমন নাকানি চুবানি খাওয়াবো কেঁদে কুল পাবে না। আমার দোকানে থাকা মানে জমের কাছে থাকা। ওই তো বেটা আসছে। ভোলা দাদা, আমি চলে এলাম তোমাকে মিষ্টি বানাতে সাহায্য করতে। তা তো দেখতেই পারছি। আমি একটু ঘুমাবো, তুমি একটু দোকানের দিকে নজর রাখিও। শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করতেছে। ঠিক আছে দাদা, এদিকটা আমি দেখছি, তুমি গিয়ে এবার শান্তিতে ঘুমাও। আর শোন, যতগুলো মিষ্টি বিক্রি হবে সবগুলোর হিসাব করে রাখবি। একটা মিষ্টি যদি কম হয় তোর পিঠে একসাথে 20টা লাঠি ভাঙবো। আমার নাম ভোলা ময়রা, কথাটা মনে রাখিও বাছা ধন। কি করে এই মিষ্টিগুলো হাতাবো? একটা বুদ্ধি চাই মাথায়। ধূর চাই, কোনো বুদ্ধি আসতেছে না। ওই তো দূর একটা দোকান দেখা যাচ্ছে, মাথায় কি সব নেছে। এই যে দোকানদার কাকু, তোমার মাথায় কি? আর বলো না, আমার মাথার ওপরে মিষ্টি কেউ কিনতেই চায় না। সকাল থেকে এক নগর থেকে অন্য নগর ঘুরে বেড়াচ্ছি। তোমার মিষ্টির দাম কত? আমার মিষ্টি একটু ছোট ছোট, তাই দাম খুব অল্প। এখানে সারি সারি বড় বড় মিষ্টি আছে, এগুলা যদি তোমাকে দেই তাহলে কেমন হয়? খুব ভালো হয়, এই মিষ্টি অনেক তাড়াতাড়ি বিক্রি হবে। মিষ্টিগুলোর বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দেব। তুমি কি মিষ্টিগুলো আমাকে দিতে পারবে? আমার মিষ্টিগুলা তুমি নেও, আর তোমার ছোট ছোট মিষ্টিগুলা আমাকে দাও। ঠিক আছে, ঠিক আছে। আমি এখন আসি, পরে আবার দেখা হবে। ভোলা ময়রা দাদা আসছে মনে হয়। কি রে, কতগুলো মিষ্টি বিক্রি করলি? কোনো কাস্টমার আসে নাই। কি ব্যাপার, মিষ্টিগুলো ছোট ছোট মনে হচ্ছে কেন? ভোলার দাদা ঘুম থেকে উঠলে ওইরকম। ওইরকমই দেখা যায়। সে কি রে, তাহলে তো আর ঘুমানো যাবে না। তোমার দোকান তুমি করো, আমি চললাম। হাই হাই, কি সর্বনাশ হয়ে গেল আমার। ইয়ামিন যে আমাকে ঠকিয়ে চলে গেল। নিশ্চয় ইয়ামিন খুব জব্দ হয়েছে। ভোলা যা কিপটে, টাকা দেওয়া তো দূরের কথা, একটা মিষ্টিও খেতে দেবে না। টের পাবে। পাঁচু কাকু, আমি চলে এসেছি। এই দেখো মিষ্টি বিক্রির টাকা। এখন তোমাকে গাধা পিঠে চড়িয়ে মাথায় ঘোল ঢেলে উল্টা করে ঘুলাবো। একেবারে মরে যাব, আমাকে ক্ষমা করো। তোর সাথে আর কোনোদিন লাগতে যাব না, আমার খুব শিক্ষা হয়েছে।